গত ক্লাসে কি পড়ছি বলো নরেন, গত ক্লাসে কি মেন্ডেলিভের পড়ছি? দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ওই যে এপিস্টাসিস পড়ছিলাম। মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম, ওই যে সাদা লেঘর্ন আর হোয়াইট ওয়াইন ডট, যেটা এটা সাদা ওয়াইন ডট। জি স্যার। ওটা কি উদাহরণ ব্যাখ্যা সবকিছু লিখে দিছি? হ্যাঁ স্যার, লিখে দিছেন। দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টেসিস পর্যন্ত হয়েছিল স্যার। হ্যাঁ, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসটাও হয়েছে তাই না? জি স্যার। ও আনিশা, তাহলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের কি সবকিছু লিখে দিছি? জি স্যার, ব্যাখ্যা উদাহরণ সব স্যার সব হয়েছে। কি তোমার শরীর এখনো ভালো হয় নাই? কি জ্বর কমে নাই নাকি? স্যার কমছে। আচ্ছা, তাহলে আমরা দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস পর্যন্ত পড়ে ফেলেছি তাই না? সাগর, তৌফিক সাগর। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। মেন্ডেলের যে দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম আমরা দুইটা পড়লাম, একটা হচ্ছে প্রকট এপিস্টাসিস, যেটা আমরা এক্সপেরিমেন্ট করতে দেখেছি সাদা লেগ হর্ন মুরগির সাথে সাদা ওয়াইন ডট এরকম মুরগির আমরা ক্রস করেছিলাম, এবং F2 জনুতে আমরা 13:3 এই অনুপাতে সাদা এবং রঙিন মুরগি পেয়েছিলাম। এই এক্সপেরিমেন্টের কথা আমাদের সবার মনে আছে কিনা, এবং এখানে এপিস্টাসিসের ব্যাপারটা কিরকম ছিল, কিভাবে সে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে স্বাভাবিক অনুপাত 9:3:3:1 এটাকে চেঞ্জ করে 13:3 করে ফেললো, এটা আমরা সবাই বুঝেছিলাম কিনা। প্রকট এপিস্টাসিসের কথা বলছি আমি। তারপরে আরো একটা আমরা অলরেডি মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম পড়েছিলাম, সেটা ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, এবং আমরা বাই দিস টাইম জেনে গেছি এপিস্টাসিস শব্দের অর্থ হচ্ছে বাধা দেয়া, এবং এইটা আমরা মানুষের ক্ষেত্রেই পেয়েছিলাম। মানুষের ক্ষেত্রে আমরা পেয়েছিলাম যে একজন সম্পূর্ণ সুস্থ স্বাভাবিক মানুষ, তার সাথে যদি মুক বধির এরকম কোন মানুষের আমরা ক্রস করি, আমরা জেনেছিলাম যে মানুষের কানের পর্দা এবং স্বর পর্দা, এই দুইটা পর্দা উৎপাদনের জন্য দায়ী জিন একজোড়া হোমোলগাস ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালিলের ভিতরে অবস্থান করে। এই যে হোমোলগাস ক্রোমোজোম, তার পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালিলের ভেতরে এরকমের 4টা জিন আছে যে অ্যালিল একই কানের পর্দা এবং স্বর পর্দা তৈরির জন্য দায়ী। তো আমরা বলেছিলাম মনে করি এটা কানের পর্দা তৈরির জন্য দায়ী, আবার আরেকটা মনে করি আমরা স্বর পর্দা তৈরির জন্য দায়ী। হোমোলগাস ক্রোমোজোমের পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালিলের ভেতরে এই জিন আছে, একটা অ্যালিলের ভেতরে আছে কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন, আরেকটা অ্যালিলের মধ্যে আছে স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন। সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যদি কানের পর্দা তৈরির জন্য দায়ী জিন এটাকে আমরা এইচ দ্বারা চিহ্নিত করি, তাহলে এই দুইটাই যদি এইচ হয়, আর স্বর পর্দা তৈরির জন্য দায়ী জিন এটাকে যদি আমরা ভি দ্বারা চিহ্নিত করি, এই দুইটাই যদি ভি হয়, তাহলে এই ব্যক্তি হবে সুস্থ বা স্বাভাবিক। আর যদি কোনো একজন ব্যক্তির এই এইচ দুইটা স্মল লেটার হয়, আবার ভি দুইটাও স্মল লেটার হয়, তাহলে সেই ব্যক্তির কানের পর্দাও তৈরি হবে না, স্বর পর্দাও তৈরি হবে না। একই সাথে সেই ব্যক্তি হবে মুখ, মানে কথা বলতে পারবে না, আর বধির মানে কানে শুনতে পাবে না। এরকম দুইজন মানুষের মধ্যে যদি আমরা বিয়ে দেই বা ক্রস করি, তখন আমরা দেখছিলাম F2 জনুতে 9:7 অনুপাতে আমরা সুস্থ এবং মুখ বধির মানুষ পেয়েছিলাম। এখানে যে ব্যাপারটা দেখেছি আমরা, কেন এরকমের অনুপাতটা চেঞ্জ হয়ে 9:7 হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে যদি আমরা কোথাও দেখতাম যে যদি দুইটা এইচ স্মল লেটার থাকে,
সেক্ষেত্রে ভি ক্যাপিটাল লেটার থাকলেও কোনো লাভ হয় না। এইচ স্মল লেটার থাকলে বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় যদি এই এইচ থাকে, অর্থাৎ এই অ্যালিলের ভিতরে মনে করি এইচ আছে, দুইটা এইচ যদি স্মল লেটার হয় মানে বিশুদ্ধ প্রচ্ছন্ন হয়, তাহলে তার মধ্যে একটা বাধা দানের ক্ষমতা তৈরি হয় এবং সে পাশের যে অ্যালিল ভি সেখানে প্রকট জিন থাকলেও তাকে কাজ করতে দেয় না। স্মল এইচ এর কারণে ওই ব্যক্তির কানের পর্দা তৈরি যেমন বাধাগ্রস্ত হয়, আবার একই সাথে সে এপিস্ট্যাটিক ক্ষমতা প্রয়োগ করে ভি ক্যাপিটাল লেটার থাকলেও তাকে সে বাধা দেয় যে স্বর পর্দা যেন তৈরি না হয়, সে কারণে ওই ব্যক্তি হয়ে যায় মুখ বধির। আবার আমরা দেখছি কোন জায়গায় যদি এমন দেখতাম যে এইচ ক্যাপিটাল লেটার আছে কিন্তু ভি স্মল লেটার আছে, সেখানেও ওই একই রকমের সমস্যা, মুখ বধিরতা চলে আসে। কেন? কারণ স্মল ভি তখন এপিস্ট্যাটিক ক্ষমতা অর্জন করে, সেই ক্ষমতা সে এইচ এর উপর প্রয়োগ করে। দুইটা স্মল ভি থাকার কারণে ওই ব্যক্তির ভোকাল কর্ড তৈরি তো বন্ধ থাকবেই, এবং সেই দুই স্মল ভি এইচ প্রকট থাকলেও তাকে বাধা দিবে এবং কানের পর্দা তৈরি করতে দিবে না, এবং এই ব্যক্তিকেও মুখ বধির হতে বাধ্য করবে। তাই আমরা বলেছিলাম এই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি এইচ বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় ভি কে বাধা দিতে পারে, ক্যাপিটাল ভি কে, আবার ভিও বিশুদ্ধ প্রচ্ছন্ন অবস্থায় এইচ কে বাধা দিতে পারে। সেই জন্য এই ব্যাপারটাকে আমরা বলেছি দুজনেই দুজনকে বাধা দেয়। কখন? যখন নিজে সে বিশুদ্ধ প্রচ্ছন্ন থাকে তখন। সেজন্য আমরা এটাকে বলেছিলাম দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস। এবং এই কারণে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের যে নরমাল অনুপাত 9:3:3:1 সেটা আর কাজে লাগে নাই। একটা নতুন অনুপাত বের হয়ে এসেছিল, সেটা ছিল 9:7। যেখানেই আমরা দেখব যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের নরমাল যে অনুপাত 9:3:3:1 সেটা বদলে যাচ্ছে, সেখানেই আমরা বুঝতে পারবো যে এটা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটা ব্যতিক্রম। সেরকম একটা ব্যতিক্রম আজকেও আমরা আলোচনা করব। আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের দুইটা ব্যতিক্রম অলরেডি আলোচনা করেছি। একটা ছিল প্রকট এপিস্টাসিসের কারণে, যেটা মুরগির ক্ষেত্রে প্রমাণিত হয়েছে, আরেকটা ছিল দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিসের কারণে, যেটা মানুষের ক্ষেত্রে প্রমাণিত হয়েছিল। আজকে আমরা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের আরেকটা ব্যতিক্রম আলোচনা করব, সেটার নাম হচ্ছে পরিপূরক জিন। পরিপূরক জিন, পরিপূরক জিন। এই পরিপূরক জিন এর কারণে দেখবা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটা চেঞ্জ হয়ে যাচ্ছে। পরিপূরক জিনের বাংলা হচ্ছে কমপ্লিমেন্টারি জিন। আচ্ছা, এখন এটা কিসের কি মাধ্যমে কিভাবে বোঝাচ্ছে সেটা আমরা বলি। খেয়াল করো, এটা মটরশুটির মধ্যেই পাওয়া গেছে এই জিনিসটা। মটরশুটি, খুব মন দিয়ে খেয়াল করো। মটরশুটির একটা জাত আছে যার ফুল সাদা, এবং আরেকটা জাত আছে যার ফুল মনে করো হলুদ। এটা হলুদ আমি মনে করতে বলেছি, বাস্তবে এটা না, বাস্তবে অন্য, সেটা পরে বলবো আমি। বাস্তবে কি সেটা একটু পরে বলবো। এটা বাস্তবে ঠিক আছে, এই মটরশুটি ফুলটা সাদা, এটা সত্যিকার। আর এটা আমি কল্পনা করতে বলেছি, কেন সেটা একটু পরেই বলবো। এখন বিজ্ঞানীরা পরীক্ষা করে দেখেছেন যে এই যে মটরশুটি, তার যে ফুল সাদা, সেখানে দুইটা অ্যালিল পাশাপাশি থাকে। এই একটা অ্যালিল, এই একটা অ্যালিল। এর মধ্যে একটা অ্যালিল রং তৈরির জন্য দায়ী, আরেকটা অ্যালিল ওর পাশে চুপচাপ থাকে, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। এবং এই দুইটা অ্যালিল আলাদা আলাদা। এটাকে যদি এ বলি তাহলে এটা বি, অথবা এটা এক্স বললে এটা ওয়াই। এই যে মটরশুটি উদ্ভিদটার ফুল সাদা হয়েছে, এখানে দুইটা অ্যালিল থাকতে হবে, রং তৈরির জন্য দায়ী দুইটা অ্যালিল পাশাপাশি থাকবে। এর মধ্যে একটা অ্যালিল রং তৈরি করবে, আর একটা অ্যালিল চুপচাপ থাকবে, নিষ্ক্রিয় থাকবে। কিরকম? মনে করি এই অ্যালিলটাকে আমি এ দ্বারা প্রকাশ করছি, তাহলে এ দুইটা যদি ক্যাপিটাল লেটার হয়, অথবা এ না দিয়ে তুমি ডাব্লিউ দাও, এই হচ্ছে দুইটা ডাব্লিউ,
স্যার এই দেন স্যার, ডাব্লু হইলে দুইটা এক হয়ে যায় প্রায়। এক হবে না, এক হবে না, এক হবে না আমি বলছি। এটা মনে করো ডাব্লিউ, তাহলে এই ডাব্লিউটা হচ্ছে হোয়াইট বা সাদা রঙের জন্য দায়ী। তাহলে দুইটা যদি ক্যাপিটাল ডাব্লিউ হয় তাহলে তার রং সাদা হবে। কিন্তু এই অ্যালিলটা কি, এই অ্যালিলের মধ্যে আরো দুইটা জিন আছে, কিন্তু সেই জিন দুইটা এখানে নিষ্ক্রিয়। নিষ্ক্রিয় হচ্ছে ওরা হচ্ছে দুইটা স্মল ওয়াই, এখানে দুইটা স্মল ওয়াই আছে, আলাদা অ্যালিল, তাই আলাদা লেটার দিয়ে লিখতে হবে। কিন্তু এই ওয়াই এর এখানে কোনো ভূমিকা নাই, কোনো কাজ সে করতে পারে না। সাদা রঙের জন্য এই ডাব্লিউ জিনটাই দায়ী। দুইটা জিন আছে ডাব্লিউ এই অ্যালিলের ভেতরে, তাদের কারণে এই ফুলটা সাদা হচ্ছে। কিন্তু পাশেই দুইটা ওয়াই নামক জিন আছে স্মল ওয়াই, এরা এখানে নিষ্ক্রিয়, কোনো কাজ করতে পারছে না। আবার এই যে মটরশুটিটা, এদেরও দুইটা অ্যালিল পাশাপাশি আছে, একটা অ্যালিলের মধ্যে ডাব্লিউ আছে, কিন্তু এখানে আবার ডাব্লিউটা স্মল লেটার, ডাব্লিউটা এখানে কোনো কাজ করতে পারে না, নিষ্ক্রিয় থাকে। কিন্তু এখানে ওয়াইটা হচ্ছে ক্যাপিটাল লেটার, প্রকট ওয়াই মানে ইয়েলো, সেই কারণে এই মটরশুটিটার রং হয়ে যায় হলুদ। দেখো এই মটরশুটির রং সাদা হয়েছে এই ডাব্লিউর জন্য, এই অ্যালিলের ভেতরে ডাব্লিউ প্রকট তাই। কিন্তু পাশের অ্যালিলে ওয়াই আছে, কিন্তু সে কোনো বাধাও দেবে না, তাকিয়ে তাকিয়ে দেখবে, সে কিন্তু কোনো বাধা দিচ্ছে না যে তোমরা যা করো করো, কিন্তু আমি তোমার পাশে থাকবো, আমাকে তুমি ফেলে দিতে পারবে না। আবার এই মটরশুটিতে এখানেও ডাব্লিউ এবং ওয়াই দুইটাই আছে, কিন্তু এখানে আবার ডাব্লিউটা হচ্ছে নিষ্ক্রিয়। এই মটরশুটির রং ইয়েলো বা হলুদ হচ্ছে এই ওয়াই এর জন্য, এই অ্যালিলের ভেতরে যে ওয়াই আছে তারা প্রকট আছে তাই। ডাব্লিউ এখানে স্মল লেটার বা প্রচ্ছন্ন, সে তাকিয়ে তাকিয়ে দেখে, বলে আমি কিছু জানি না, কিন্তু আমি থাকবো তোমার পাশে, কিন্তু আমি তোমাকে কোনো ডিস্টার্ব করবো না, হেল্প করবো না, আমি তোমার পাশে থাকবো, আমাকে ফেলে দিতে পারবে না। ঠিক আছে, ভালো কথা। এখন আমরা যদি এই মটরশুটিটাকে সাদা, সরি পুরুষ, আর এটাকে যদি আমরা স্ত্রী হিসেবে নেই, অথবা এটা স্ত্রী এটা পুরুষ যাই না, তাহলে এই দুজনের মধ্যে যদি আমরা ক্রস করি তাহলে কি হবে, এখানে গ্যামেট কি হবে, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, এটা আর এটা, আবার এটা আর এটা ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, এখানে স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, এই তো গ্যামেট, তাই না? ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই, স্মল ডাব্লিউ ক্যাপিটাল ওয়াই। এইটা হচ্ছে হলুদটার ডিম্বাণু, এটা হচ্ছে সাদাটা শুক্রাণু। এখন এই দুইটা যখন একত্র হবে তখন কি হবে, প্রথম বংশধর যেটা F1 জনু, এখানে কি হবে, জিনোটাইপটা কি হবে, ক্যাপিটাল ডাব্লিউ, এই ক্যাপিটাল ডাব্লিউ, এই স্মল ডাব্লিউ, ঠিক আছে? এই ক্যাপিটাল ওয়াই, তার পাশে এই স্মল ওয়াই। এই F1 জনুর জিনোটাইপ এরকম হবে নাকি হবে না? F1 জনুর জিনোটাইপ তো এরকম হবে, এটাও আসছে এটাও আসছে, দুইটা কাছাকাছি আসছে, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ডাব্লিউ স্মল ডাব্লিউ, ক্যাপিটাল ওয়াই স্মল ওয়াই। ঠিক আছে নওরিন, ধরতে পারছো? হ্যাঁ হ্যাঁ স্যার। আনিশা ঠিক আছে, সিফাত ঠিক আছে, রিশাদ, শৈবাল, জি স্যার। জিনোটাইপ তো ঠিক লিখছি আমি নাকি, ঠিক লিখছি তো? ঠিক আছে। এখন তৌফিক খেয়াল করিও, সাগর, এখন এই মটরশুটিটার রং কেমন হবে? ক্যাপিটাল ডাব্লিউ চাই কি, সাদা। ক্যাপিটাল ডাব্লিউ কি রঙের প্রতিনিধিত্ব করে, সাদা। সাদা। স্মল ডাব্লিউ নিষ্ক্রিয়, স্মল ডাব্লিউ কিন্তু নিষ্ক্রিয়, প্রচ্ছন্ন অবস্থায় এখানে এই জিন কোনো ভূমিকা নাই। আর এই মটরশুটির ভিতরে ক্যাপিটাল ওয়াই কি চায়, হলুদ, কিন্তু স্মল ওয়াই সে কিন্তু নিষ্ক্রিয়। এই উভয় ক্ষেত্রে প্রচ্ছন্ন জিন নিষ্ক্রিয়, তার নিজস্ব কোনো ক্ষমতা নাই, কোনো রং তৈরি করবে এরকম ক্ষমতা তার নাই। প্রকট অবস্থায় আছে ক্ষমতা, ডাব্লিউ প্রকট অবস্থায় সাদা, কিন্তু ডাব্লিউ প্রচ্ছন্ন অবস্থায় জিরো। আবার ওয়াই প্রকট অবস্থায় হলুদ, কিন্তু ওয়াই প্রচ্ছন্ন অবস্থায় জিরো। তাই যদি হয় তাহলে এই ডাব্লিউর তো কোনো ক্ষমতা নাই, এই স্মল ওয়াই এর কোনো ক্ষমতা নাই। এই ক্যাপিটাল ডাব্লিউ যা চায়, কি চায়, সাদা। আর এই ক্যাপিটাল ওয়াই কি চায়, হলুদ। হলুদ। তাহলে এই দুজনের মধ্যে একটা কিছু হবে, যাই রং তৈরি হবে এই দুজনে মিলে সিদ্ধান্ত নেবে, এই দুজন তো জিরো।
তাহলে এখন কি রং হবে? এটাও তো প্রকট, এটাও তো প্রকট। তাহলে দুজনের বৈশিষ্ট্যই সমানভাবে প্রকাশ পাবে এমন একটা ঘটনা ঘটবে নাকি? জি স্যার, মানে সাদা হলুদ মনে হয়, মানে একটার মধ্যে সাদাও থাকবে হলুদও থাকবে মনে হয় এরকম। তাই তো হওয়া উচিত, তাই না? নর্মাল দৃষ্টিতে তাই মনে হয়, তাই না? জি স্যার। কিন্তু দুর্ভাগ্য, সবসময় কি আমরা যা ভাবি তা হয়? এই মটরশুটির রং যদি হয়ে যায় বেগুনি, তখনই আমাদের মধ্যে একটা কোশ্চেন তৈরি হয় না যে সাদা আর হলুদ মিলাইলে অফ হোয়াইট একটা কালার হতে পারতো, কিন্তু এখানে এই বেগুনিটা আসলো কোত্থেকে? জি স্যার, বেগুনি কালারটা আসলো কোথা থেকে? এইটাই তো কথা, এই প্রশ্ন আমাদের মধ্যে আসে না? জি স্যার। হ্যাঁ স্যার। আসে। তখন বিজ্ঞানীরা এটা নিয়ে ভাবলো যে কারণটা কি। তখন বিজ্ঞানীরা রিসার্চ করে পাইলো এখানে এই ডাব্লিউ প্রকট আর এই যে ওয়াই প্রকট, এই দুইটা জিনের ভেতরে একটা ইন্টারাকশন হয়, একটা মিথস্ক্রিয়া হয়, একটা আন্তঃক্রিয়া হয়, এবং দুইজনের মধ্যে একটা রাসায়নিক বিক্রিয়ার কারণে ওই জিন দুইটার ভেতরে একটা আন্তঃসম্পর্কের কারণে এই নতুন রংটা তৈরি হয়। এই নতুন রংটা তৈরির জন্য ক্যাপিটাল ডাব্লিউ এবং ক্যাপিটাল ওয়াই দুজনের সমানভাবে দায়ী, এবং তাদের মধ্যে যে একটা আন্তঃক্রিয়া বা একটা মিথস্ক্রিয়া হয়েছে, ওইটাই হচ্ছে পরিপূরণ। মানে এই বেগুনি রংটা তৈরির জন্য ডাব্লিউ এবং ওয়াই দুজনেই সমানভাবে অংশগ্রহণ করছে। বেগুনি রঙের জন্য ডাব্লিউ এবং ওয়াই দুজনেই সমানভাবে দায়ী। এই জন্য এই ঘটনাটাকে বলা হচ্ছে পরিপূরণ। একজন আরেকজনের কোনো বাধা না, বরং একজন আরেকজনকে সহযোগিতা করেছে নতুন রংটা তৈরিতে, নতুন একটা বৈশিষ্ট্য তৈরিতে। বেগুনি রং তৈরিতে ডাব্লিউ এবং ওয়াই দুজনেই সমানভাবে অংশগ্রহণ করে সমান দায়িত্ব নিয়ে এই নতুন একটা বৈশিষ্ট্য তৈরি করেছে। তাই আমরা বলতে পারি বেগুনি রং তৈরির ক্ষেত্রে ডাব্লিউ এবং ওয়াই কেউ কাউকে বাধা না দিয়ে বরং দুজন দুজনকে সহযোগিতা করে একটা নতুন রং তৈরি করেছে। এই সহযোগিতার বিষয়টাই হচ্ছে পরিপূরণ। অর্থাৎ ডাব্লিউ এবং ওয়াই এখানে দুজন দুজনের পরিপূরক জিন। বেগুনি রংটার ক্ষেত্রে এই দুজনেই দুজনের পরিপূরক। বোঝাতে পারছি না পারিনি? জি স্যার, বুঝছি। তাহলে আমরা সংজ্ঞাটা দেব এরকম, পরিপূরক জিনের পাশাপাশি দুইটা অ্যালিল থাকবে। একটা অ্যালিলের ভিতরে যে জিন প্রকট থাকবে সেই অ্যালিলের কারণে বৈশিষ্ট্য প্রকাশ পাবে, কিন্তু ওই অ্যালিলের পাশে যখন জিন প্রচ্ছন্ন থাকবে তখন সে কোনো কাজ করবে না। ডাব্লিউ প্রকট আছে, তার কারণে সাদা হয়েছে, ওর পাশে ওয়াই প্রচ্ছন্ন আছে কিন্তু নিষ্ক্রিয়। আবার একই রকম ভাবে পাশাপাশি ওই অ্যালিলের ডাব্লিউ যখন প্রচ্ছন্ন থাকে তখন নিষ্ক্রিয়, ওয়াই যখন প্রকট থাকে তখন হলুদ, ইয়েলো, ঠিক আছে। কিন্তু এই অ্যালিলের প্রকট জিন মানে ডাব্লিউ প্রকট আর ওই অ্যালিলের প্রকট জিন মানে ওয়াই প্রকট, এই দুইটা যখন পাশাপাশি আসবে তখন যদি তাদের দুজনের মধ্যে একটা মিথস্ক্রিয়া বা আন্তঃক্রিয়া হয়, একটা সম্পর্ক তৈরি হয়, আর সেই সম্পর্কের কারণে যদি একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তাহলে ওই বৈশিষ্ট্যের সাপেক্ষে এই দুইটা জিনকে আমরা পারস্পরিক পরিপূরক জিন বলবো। বলতে পারি না পারি না? পারি স্যার। বোঝো নাই কে কে? সিফাত বুঝছো না বোঝো নাই? আবার বলবো কিন্তু মন দিয়ে শুনবা। শৈবাল, পাশাপাশি অবস্থিত দুইটা অ্যালিল, প্রকট অবস্থায় দুইটা অ্যালিল দুইটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। এই অ্যালিলের বৈশিষ্ট্য হচ্ছে সাদা, এই অ্যালিলের বৈশিষ্ট্য হচ্ছে হলুদ। পাশাপাশি দুইটা অ্যালিল প্রকট অবস্থায় দুইটা ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু উভয় অ্যালিলের প্রকট জিন যদি পাশাপাশি চলে আসে তাহলে ওই প্রকট জিনের মধ্যে আন্তঃক্রিয়ার ফলে যদি একটা নতুন বৈশিষ্ট্য তৈরি হয়, তাহলে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুইটা পরস্পরের পরিপূরক জিন। বোঝাতে পারছি না পারিনি? জি স্যার, বুঝেছি। শৈবাল, কে বোঝো নাই বলো, কেউ একজন বলো। হিমি, সাহারা ইসলাম হিমি, এখানে আইডি যেটা দেখতে পাচ্ছি, অর্পি বোধহয় তোমার নাম, তুমি বলো বুঝছো কিনা? জি স্যার। আবার আবার না বুঝলে আবার, এই যে দেখো, এই দেখো দুইটা অ্যালিল,
এই অ্যালিলের ভিতরে দুইটা জিন, এই অ্যালিলের ভিতরে দুইটা জিন। একটা জিনকে আমি এ দ্বারা বললাম, আর একটা জিনকে আমি বি দ্বারা বললাম। খেয়াল করো, এখন ব্যাপারটা এরকম, যদি এই অ্যালিলের দুইটা এ প্রকট থাকে আর এই অ্যালিলের যদি বি দুইটা প্রচ্ছন্ন থাকে, তাহলে এই গাছটার রং হয় মনে করো সাদা। এখানে বি নিষ্ক্রিয় মানে 0। আবার আরেকটা গাছ, সেক্ষেত্রে যদি এমন হয় ওই গাছের এ হচ্ছে প্রচ্ছন্ন কিন্তু বি হচ্ছে প্রকট, সেরকম যদি হয় তাহলে গাছের রং হবে হলুদ। এই গাছটার রং হলুদ হয়েছে বি এর জন্য, এ স্মল লেটার বা নিষ্ক্রিয়। আর এই গাছটার রং হচ্ছে সাদা এ এর জন্য, বি স্মল লেটার বা নিষ্ক্রিয়। যদি আমরা এই দুই গাছের মধ্যে ক্রস করি তাহলে এখানে গ্যামেট কি হবে? এখানে গ্যামেট হবে এ বি, এ আর বি। এখানে গ্যামেট কি হবে? এ আর বি। দুই গ্যামেট যখন এক জায়গায় আসবে তখন প্রথম বংশধরের জিনোটাইপ হবে এই ক্যাপিটাল এ, এই স্মল এ। আর এটা তো বি বড় হাতের, এই ক্যাপিটাল বি, এই ক্যাপিটাল বি আর এই স্মল বি, তাই না? এই এ বি, ক্যাপিটাল এ স্মল বি, আর এই এ বি স্মল এ ক্যাপিটাল বি, পাশাপাশি লিখছি। এই রকম যখন হবে, পেছনে কি করছে? ক্যাপিটাল এ সাদা রঙের তৈরির জন্য দায়ী, ক্যাপিটাল বি হলুদ রং তৈরির জন্য দায়ী। কিন্তু যখন ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পাশাপাশি আসে তখন সাদাও হয় না হলুদও হয় না, একটা নতুন রং তৈরি হয়, তার নাম বেগুনি। তখন আমরা বলতে পারি যে এই বেগুনি রংটা তৈরির জন্য ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি সমানভাবে দায়ী। অর্থাৎ ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি পরস্পরকে পরস্পর পরিপূরণের মাধ্যমে, হেল্প করার মাধ্যমে নতুন একটা বৈশিষ্ট্য রং তৈরি করেছে, তা বেগুনি। তাহলে এ আর বি পরস্পরের পরিপূরক জিন এই বেগুনি রংটার সাপেক্ষে। আমরা বলতে পারি নাকি পারি না? বলো হিমি, বলো বলতে পারি নাকি পারি না? জি স্যার পারি। কেউ একজন যদি থাকো যে কিচ্ছু একটু হলেও বোঝো নাই, সে কথা বলে। রেশাদ, বুঝছো না বোঝো নাই? আচ্ছা সংজ্ঞাটা দিই। রেশাদ কথা বলো না কেন? শোনা যায় না কথা আমার? জি রিশাদ, স্যার বুঝছি। বুঝছো? জি স্যার। আচ্ছা সংজ্ঞাটা দাও, সংজ্ঞাটা দিলে আরো ক্লিয়ার হয়ে যাবে। সংজ্ঞা দাও। পরিপূরক জিন কথাটা লিখে হাইফেন দিয়ে লেখো। পাশাপাশি অবস্থিত দুইটি অ্যালিল পাশাপাশি অবস্থিত দুইটি অ্যালিল দুটি ভিন্ন জীবে, এটা তো এক জীবে না। এই জীবে যখন ক্যাপিটাল ওয়াই তখন সে সাদা, এই জীবে যখন ক্যাপিটাল এই জীবে যখন ক্যাপিটাল ডাব্লিউ তখন সাদা, ওই জীবে যখন ক্যাপিটাল ওয়াই তখন হলুদ। তাহলে এই গাছটা তো আলাদা, এই জন্য দুটি ভিন্ন জীবে। পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি দুটি ভিন্ন জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল যদি দুটি ভিন্ন জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, পাশাপাশি অবস্থায় দুটি এলিল, এই একটা এলিল এই একটা এলিল, এই অ্যালিলটা প্রকট অবস্থায় এই জীবের সাদা রং তৈরি করেছে, পাশের অ্যালিলটা প্রকট অবস্থায় অন্য আরেকটা জীবে হলুদ রং তৈরি করেছে। একই গাছে তো না, দুইটা ভিন্ন জীবে। তাই আমরা বৈশিষ্ট্য বলেছি এরকম, সংজ্ঞাটা শুরু করছি এরকম: দুটি ভিন্ন অ্যালিল যদি দুটি ভিন্ন জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে
এবার এখান থেকেও প্রকটটা চলে আসলো, এখান থেকেও প্রকটটা চলে আসলো, একটা জীবের মধ্যে যদি চলে আসে, কিন্তু একই জীবে ভিন্ন অ্যালিলের ওই প্রকট জিন দুটি অবস্থান কালে, কিন্তু একই জীবে ভিন্ন অ্যালিলে অবস্থানকারী ওই দুটি জিন অবস্থানকালে, কিন্তু একই জীবে ভিন্ন অ্যালিলে অবস্থিত ওই দুটি জিন, ওই দুটি প্রকট জিন অবস্থান করলে, যদি স্যার একটি একই জীবে ভিন্ন এলিলে হ্যাঁ, কিন্তু কিন্তু কি লিখছি লাইনটা, কিন্তু লিখে কি লিখছি লাইনটা, কিন্তু তারপর বলো, বলো তো কি লিখছি। স্যার কিন্তু একই জীবে ভিন্ন এলিলে কিন্তু একই জীবে ভিন্ন অ্যালিলে অবস্থিত ওই দুটি জিন যদি প্রকট অবস্থায়, স্যার প্রথম থেকে লাইনটা একটু আবার বলবেন? আবার বলি, হ্যাঁ তোমরা কেউ একজন বলো, আমি সেটা শুনে শুনে বলবো, কারণ আমি তো প্রথম থেকে কি বলছি আমার মনে নেই, আবার বলো তো। কিন্তু একই জীবে ভিন্ন এলিলে অবস্থিত ওই দুটি প্রকট জিন অবস্থান করলে, এই পর্যন্ত হুম। বলছিলেন। হ্যাঁ হ্যাঁ, ওই তো, তাহলে ঠিক আছে। কিন্তু একই জীবে ওই ভিন্ন অ্যালিলের ওই দুটি প্রকট জিন অবস্থান করলে, যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। আবার বলি, পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিলের, কি জানো লাইনটা শুরু করছে কিভাবে বলো প্রথম থেকে। তার পাশাপাশি অবস্থিত দুটি ভিন্ন অ্যালিল যদি দুটি ভিন্ন জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু হুম। একই জীবে ভিন্ন এলিলে অবস্থিত ওই দুটি প্রকট জিন অবস্থান করলে, যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। ঠিক আছে, ঠিক আছে, চলবে। আর যদি মনে হয় যে এই সংজ্ঞাটা কঠিন হয়ে গেছে, তাহলে আরো একটু সহজ করে আমরা লিখতে পারি কিনা, নিচে লেখো অথবা, অথবা দিয়ে লেখো। আরেকটা সংজ্ঞা দিই, যদি এটা কঠিন মনে হয় দেখে আরেকটু সোজা করে লিখতে পারি কিনা। এইটা একটা হ্যাঁ স্যার, একটু জীব, পেঁচানো লাগে এই সংজ্ঞাটা। হ্যাঁ একটু পেঁচানো লাগে, দেখি আমি সোজা করে আরেকটু দিতে পারি কিনা। এই একটা জীব, এই জীবটা মনে করো ক জীব, এই ক জীবটা হচ্ছে এই এটার জন্য সাদা। আবার এখানে আছে দুইটা অ্যালিল, একই অ্যালিল, কিন্তু এখানে এটা হচ্ছে স্মল লেটার, বি হচ্ছে প্রকট। এই জীবটা হচ্ছে খ জীব, এটা ক জীব, এটা খ জীব। এই খ জীবের রং হচ্ছে হলুদ। ঠিক আছে, এখন এই জীবটা যখন গ্যামেট তৈরি করবে, তখন গ্যামেট কি হবে, গ্যামেট তৈরির সময় এই ক্রোমোজোমটা একদিকে চলে যাবে, এই ক্রোমোজোমটা একদিকে চলে যাবে, তার মানে গ্যামেট হবে এ স্মল বি, এই যে, অথবা এ স্মল বি এরকম। আর এই জীবে গ্যামেট কি হবে, এই ক্রোমোজোমটা উপরের দিকে চলে যাবে, এই ক্রোমোজোমটা নিচের দিকে চলে যাবে মিওসিস প্রক্রিয়ার সময়। এখানে গ্যামেট হবে এ ক্যাপিটাল বি, আবার স্মল এ ক্যাপিটাল বি। ঠিক আছে, যদি এই গ্যামেট আর এই গ্যামেট এক জায়গায় আসে, তখন কি হবে, এই ক্যাপিটাল এ, এই ক্যাপিটাল এ, এই স্মল বি, এই স্মল বি, আবার এই স্মল এ ক্যাপিটাল বি। এই যে, এটাকে আমি একটু দেখতে এরকম ভালো লাগে না, এই জন্য এরকম লিখছি, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি। এ দুইটা এক জায়গায় দিছি, বি দুইটা, এটা আর এটা একই জিনিস, তাই না? এই এবি, এই এবি, এই স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ ক্যাপিটাল বি। এটাকে আমি আবার একটু সাজায় লিখছি, ক্যাপিটাল এ স্মল বি,
ক্যাপিটাল বি স্মল বি। তাহলে আমরা এটা বাদ দিলাম, এটা লিখলাম। এইখানে দেখা যাচ্ছে নতুন একটা ক্যারেক্টার আসতেছে বেগুনি। এই ক্যারেক্টার আসার জন্য এ ক্যাপিটাল এবং বি ক্যাপিটাল এরা দুইজন দায়ী। আচ্ছা, এখন আমি কি বলছি, ক জীবের ক্ষেত্রে ক্যাপিটাল এ প্রকট অবস্থায়, মানে ক্যাপিটাল এ জিনটা প্রকট অবস্থায় সাদা রং তৈরি করেছে, আর খ জীবের ক্ষেত্রে ক্যাপিটাল বি প্রকট অবস্থায় হলুদ রং তৈরি করেছে। কিন্তু একই জীবে যদি আবার এইখান থেকে ক্যাপিটাল এ আসে আর ওখান থেকে ক্যাপিটাল বি আসে, তাহলে তাদের মধ্যে একটা মিথস্ক্রিয়া হয়, নতুন একটা বৈশিষ্ট্য প্রকাশ পায়। তাহলে এই নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি পরস্পরের পরিপূরক জিন, এই তো কথাটা। এখন এটাকে আমরা একটু সংজ্ঞা দেখি কিভাবে একটু সহজ করে লেখা যায়। নিচে লেখো, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল লিখছ, পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল, হ্যাঁ, পৃথক জীবে, পৃথক জীবে কথাটা বলতে হবে, একই জীবে না কিন্তু, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল পৃথক জীবে প্রকট অবস্থায় যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। লাইনটা কি লিখছি বলো? যদি পাশাপাশি অবস্থিত দুটি এলিল পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে। এইটুকু আর চেঞ্জ করে সোজাভাবে লেখার কিছু আমি খুঁজে পাই না। দুইটা অ্যালিল পাশাপাশি আছে, আছে, দুইটা ভিন্ন জীবে কিন্তু হইতে হবে। একটা জীবে প্রকট অবস্থায় সাদা রং তৈরি করতেছে, অথচ আরেকটা জীবে প্রকট অবস্থায় অন্য অ্যালিলটা হলুদ রং তৈরি করতেছে। তাই আমি বলেছি, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল দুটি পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে প্রকট অবস্থায় থাকলে, একই জীবে যদি প্রকট থাকে, এটাও প্রকট এটাও প্রকট, একই জীবের মধ্যে যদি থাকে, তাহলে আবার কি হবে? কিন্তু একই জীবে প্রকট অবস্থায় থাকলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে প্রকট অবস্থায় থাকলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। এর চেয়ে সহজ করে লেখা যায় না। তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে, দাঁড়ি। আর যদি লাইন ভাঙে ভাঙে লেখো, তাহলে এরকম লিখতে পারো, যদি দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে, দাঁড়ি, একটি অ্যালিল প্রকট অবস্থায় একটি জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, এবং আরেকটি অ্যালিল প্রকট অবস্থায় আরেকটি জীবে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে। কিন্তু দুটি অ্যালিলের জিন প্রকট অবস্থায় একই জীবে অবস্থান করলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তাহলে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। এভাবে ভেঙে ভেঙে আলাদা লাইন করে লিখতে পারো, কিন্তু তার চেয়ে আমি লাস্ট যেটা লিখে দিচ্ছি এটা ঠিক আছে।
দেখো লাস্টের সংজ্ঞাটা এরকম কিনা, যদি পাশাপাশি অবস্থিত দুটি অ্যালিল পৃথক দুটি জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে অবস্থান করলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ পায়, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। দেখো লিখতে পারছো কিনা, শৈবাল পড়ো, সংজ্ঞাটা পড়ো। যদি পাশাপাশি অবস্থিত দুটি এলিল পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে প্রকট অবস্থায় থাকলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই জিনকে পরস্পরের পরিপূরক জিন বলে। নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। রিশা পড়ো, আমরা শুনবো। জি স্যার, যদি পাশাপাশি অবস্থিত দুইটি এলিল পৃথক জীবে প্রকট অবস্থায় দুটি ভিন্ন বৈশিষ্ট্য প্রকাশ করে, কিন্তু একই জীবে প্রকট অবস্থায় থাকলে যদি একটি নতুন বৈশিষ্ট্য প্রকাশ করে, তবে নতুন বৈশিষ্ট্যের সাপেক্ষে ওই প্রকট জিন দুটিকে পরস্পরের পরিপূরক জিন বলে। জি স্যার। আচ্ছা, এখন এখানে যারা আছো তারা বলো এই সংজ্ঞাটা খুব বেশি কঠিন হয়ে গেল কিনা, বা কয়েকবার পড়লে মুখস্থ করা সম্ভব কিনা। বলো, মুখস্থ করা সম্ভব? সম্ভব না নাকি? তা কথা বলো না যে কেউ, তাতে তো মনে হয় যে মুখস্থ করা সম্ভব না। তৌফিক, সাগর মুখস্থ করা সম্ভব এই সংজ্ঞাটা? জি স্যার। কিন্তু সংজ্ঞাটা কি আমি এখানে যে প্রেজেন্ট করছি তার আলোকে বুঝতে পারছো না পারো নাই? স্যার বুঝতে পারছি স্যার। দুইটা অ্যালিল পাশাপাশি থাকে এবং দুইটা আলাদা জীবে একটা অ্যালিল যখন প্রকট থাকে একটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা সাদা। আরেকটা জীবে অন্য অ্যালিলটা যখন প্রকট থাকে তখন আরেকটা নির্দিষ্ট বৈশিষ্ট্য প্রকাশ করে, সেটা হলুদ। কিন্তু যখন একই জীবের মধ্যে এই সাদার জন্য প্রকট জিন আর হলুদের জন্য প্রকট জিন পাশাপাশি আসে, তখন একটা নতুন বৈশিষ্ট্য প্রকাশ করছে, সেটা বেগুনি। তাহলে বেগুনি রঙের জন্য ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি, পিছনে ক্যাপিটাল এ সাদা করেছে, পেছনে ক্যাপিটাল বি হলুদ করেছে, কিন্তু এখানে এসে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি সাদাও করে না হলুদও করে না, নতুন ক্যারেক্টার তৈরি করেছে, সেটা হচ্ছে বেগুনি। তাহলে এই বেগুনি রঙের জন্য ক্যাপিটাল এ এবং ক্যাপিটাল বি দুজনেই সমান দায়ী, এবং এই জন্য এই বেগুনির সাপেক্ষে এরা দুজন পরস্পরের পরিপূরক জিন। বুঝছো না বোঝো নাই? কথা বুঝছো না বোঝো নাই? বুঝছি স্যার। বুঝছো। এবার আমি একটু কথা বলবো। আমি কিন্তু একবার বলেছি, তোমরা খেয়াল করছো কিনা, আসলে এই যে ক জীব, মটরশুটির ক্ষেত্রে তো এটা পাওয়া গেছে। ক হচ্ছে একটা মটরশুটির জাত। এই মটরশুটির জাতের মটরশুটি জাতের যে জিনোটাইপ, সেটা কিন্তু সাদা এরকম। দেখো ক যে মটরশুটি, তার জিনোটাইপ হচ্ছে এরকম, ক্যাপিটাল এ স্মল বি। এটাকে এভাবে লেখা যায় না, এই ক্যাপিটাল এ ক্যাপিটাল এই মটরশুটি সাদা, কিন্তু তার জিনোটাইপ হচ্ছে এরকম। আর এই মটরশুটি হচ্ছে হলুদ, তার জিনোটাইপ হচ্ছে এরকম, স্মল এ ক্যাপিটাল বি। তাই না? এই স্মল এ ক্যাপিটাল বি। তার মানে এই বাম পাশের মটরশুটিটা সাদা হয়েছে ক্যাপিটাল এ এর জন্য, স্মল বি এখানে নিষ্ক্রিয়। আর ডান পাশের ক্ষেত্রে খ জীবের ক্ষেত্রে মটরশুটিটা হলুদ হয়েছে ক্যাপিটাল বি এর জন্য, স্মল এ এখানে নিষ্ক্রিয়। বোঝা যাচ্ছে কথাটা? জি স্যার। এখন আমি একটা কাজ করব, আসলে এই মটরশুটিটা হলুদ না, এই মটরশুটিটাও সাদা। প্রকৃত অর্থে এই মটরশুটিটাও সাদা, এই মটরশুটিটাও সাদা, কিন্তু এই মটরশুটি আর এই মটরশুটির জাত আলাদা, এবং এই মটরশুটির সাদার জন্য ক্যাপিটাল এ দায়ী, ক্যাপিটাল স্মল বি এখানে নিষ্ক্রিয়। আর এই মটরশুটির সাদার জন্য ক্যাপিটাল বি দায়ী, স্মল এ এখানে নিষ্ক্রিয়। আমি সবকিছু আগের মতো রাখছি, শুধু হলুদ কালারটা কেটে দিয়ে সাদা লিখে দিয়েছি।
কেন? কারণ বাস্তবে দেখা গেছে এটাও একটা সাদা রঙের মটরশুঁটি, এটাও একটা সাদা রঙের মটরশুঁটি, কিন্তু ভেতরের জিন আলাদা, কারণ এইটার জাতও আলাদা, এটার জাতও আলাদা। শুধু দুটার ফুল ঘটনাক্রমে সাদা, কিন্তু অন্যান্য ক্যারেক্টার দুজনেরই আলাদা আলাদা। পাতা, গাছের দৈর্ঘ্য, ফলের আকৃতি সবকিছুতেই দুজনের বৈশিষ্ট্য আলাদা। এই কারণে এইটা ক জাত আলাদা, খ জাত আলাদা। এবং এই ক জাতের ফুল সাদা, কিন্তু তার জিন হচ্ছে এরকম, দুইটা ক্যাপিটালে দুইটা স্মল বি। এখানে এই ক জাতের ফুল সাদা হয়েছে দুইটা ক্যাপিটাল এ এর জন্য, আর খ জাতের ফুল সাদা সেটা কিন্তু এ এর জন্য না, সেটা হচ্ছে বি জাতের জন্য। স্মল বি দুইটা আছে, এ আছে দুইটা স্মল, তার কারণে কিছু হয় না, দুইটা ক্যাপিটাল বি এর জন্য সাদা হয়েছে। তাহলে সাদা সাদা ক্রস করে যে বেগুনি পাওয়া গেছে এটা একই। এখন দেখো আসল এক্সপেরিমেন্টটা কি। আসল এক্সপেরিমেন্টটা হচ্ছে এরকম, মটরশুঁটি খেয়াল করো, এটার দুইটা জাত, একটা হচ্ছে ক জাত, লিখো না কিছু, আর একটা হচ্ছে খ জাত। এই জাতের মটরশুঁটির ফুল সাদা, এই জাতের মটরশুঁটির ফুলও সাদা। তাহলে ফুল আলাদা হলেও জাত আলাদা হলো কেমন করে? ফুল ছাড়া তো আরো অন্যান্য ক্যারেক্টার আছে, ফল আছে, পাতা আছে, কাণ্ড আছে, অন্যান্য ক্যারেক্টার একরকম নয়, এই জন্য এই জাতটাও আলাদা, এই জাতটাও আলাদা। কিন্তু এই জাতের ফুল সাদা, এই জাতের ফুলও সাদা, শুধু ফুলের রং একই রকম, কিন্তু অন্যান্য বৈশিষ্ট্যে দুজন পরস্পর আলাদা। দেখা গেছে একটাকে যদি আমরা পুরুষ গাছ নেই, আর একটাকে যদি আমরা স্ত্রী গাছ নেই, তাদের মধ্যে যদি ক্রস করি, তাহলে প্রথম বংশধরে এসে একটা নতুন রঙের ফুল পাওয়া যায়, সেটা বেগুনি। তখন বিজ্ঞানীরা এটা নিয়ে ভাবনায় পড়েছেন যে সাদা এবং সাদা জাত আলাদা, কিন্তু ফুল তো সাদা, তাহলে দুই সাদা ফুলের মধ্যে ক্রস করলাম, এখানে বেগুনি আসলো কেন? এখানে তো সাদাই আসা উচিত ছিল। তখন বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন যে এই মটরশুঁটি যে সাদা হয়েছে, আসলে তার জিনোটাইপ হচ্ছে এরকম, দুইটা অ্যালিল পাশাপাশি আছে, একটা অ্যালিলের ভিতরে এ প্রকট আছে, আর একটা অ্যালিলের মধ্যে বি প্রচ্ছন্ন আছে। প্রচ্ছন্ন বি এখানে কোনো ভূমিকা পালন করে নাই। এই মটরশুঁটি সাদা হয়েছে দুইটা ক্যাপিটাল এ এর জন্য, প্রকটের জন্য। আর এই মটরশুঁটি সাদা হলেও তার জিন হচ্ছে এরকম, দুইটা স্মল এ দুইটা ক্যাপিটাল বি। এই মটরশুঁটি কিন্তু সাদা হয়েছে ক্যাপিটাল বি এর জন্য, স্মল এ এখানে কিন্তু নিষ্ক্রিয়। আর এই মটরশুঁটিটা যে বেগুনি হয়েছে, তার পেছনে কারণ হচ্ছে যখন এখান থেকে গ্যামেট আসে, কারণ এখান থেকে গ্যামেট আসবে এ বি, আর এখান থেকে গ্যামেট আসবে এ বি, এছাড়া তো আর কোনো গ্যামেট ও তৈরি করতে পারবে না, ও পারবে না। দুই গ্যামেট যখন এক জায়গায় আসে, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এই রকমের জিন তৈরি হয়। তখন বিজ্ঞানীরা দেখছেন যে এই ক্যাপিটাল এ আর এই ক্যাপিটাল বি এখানে যখন একত্রিত হয়, তখন এই দুজনের মধ্যে একটা মিথস্ক্রিয়া হয়, এ কারণেই এই বেগুনি রংটা তৈরি হয়। এ পেছনে সাদা রঙের জন্য দায়ী থাকে, বি পেছনে সাদা রঙের জন্য দায়ী থাকে। কিন্তু এ আর বি যখন পাশাপাশি আসে, তখন সাদা আর সাদা না হয়ে নতুন একটা রং তৈরি হয়, সেটা বেগুনি। বেগুনি রঙের জন্য ক্যাপিটাল এ ক্যাপিটাল বি দুজনেই পরস্পরের পরিপূরণ করে। আমরা F1 বংশধরে যখন এরকম বেগুনি ফুল পাই, এরকম আরেকটা বেগুনি ফুলের মটরশুঁটির মধ্যে আমরা ক্রস করব, ক্যাপিটাল এ স্মল এ, ক্যাপিটাল বি স্মল বি, এটাও বেগুনি। তাহলে এই দুই বেগুনির মধ্যে ক্রস করলে প্রথম বংশধরে তো বেগুনি পেয়ে গেলাম, যেহেতু ক্যাপিটাল এ ক্যাপিটাল বি এর মধ্যে মিথস্ক্রিয়া হয়েছে, পরিপূরণ হয়েছে, তাই বেগুনি একটা নতুন রং এসেছে। কিন্তু এই দুই বেগুনির মধ্যে ক্রস করলে দ্বিতীয় বংশধরে আমরা কি পাই সেটা দেখবো। আবার সাদা হয়ে যাবে নাকি স্যার? কি হবে সেটা দেখো, কি হবে সেটা দেখো, সেটাই মজা। আগে বলো গ্যামেট কি হবে। গ্যামেট হবে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এই চার রকমের গ্যামেট হবে। ডান পাশেও তাই, ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, ক্যাপিটাল এ স্মল বি, স্মল এ ক্যাপিটাল বি, স্মল এ স্মল বি, এই চার রকমের গ্যামেট তৈরি হবে। ডান পাশেও যেরকম, বাম পাশেও সেরকম। আমরা জানি সবগুলো গ্যামেট সবাই সবার সাথে স্বাধীনভাবে মিলিত হবে, সেই জিনিসটা দেখানোর জন্য আমাদের লাগবে একটা চেকার বোর্ড। আমি একটা সেরকম চেকার বোর্ড এখানে আঁকতে চাচ্ছি। খুব বেশি আঁকতে পারবো না, বড়, তাহলে আমার জায়গায় কাভার করবে না, ক্যামেরায় কাভার করবে না, এখানে জায়গা কম আছে। আমরা কি করব, উপরে একটা রো রাখবো, বাম পাশে একটা কলাম রাখবো, একদিকে আমরা শুক্রাণু দিব, একদিকে আমরা নিম্নাণু দিব। এই 16টা ঘর করব আমরা, এই 16টা ঘর করব আমরা। এই
একদিকে আমরা শুক্রাণু দিব ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি। এখানে এ বি না দিয়ে তুমি যদি এক্স ওয়াই দাও কোনো অসুবিধা নাই, বি সি দাও অসুবিধা নাই, সি ডি দাও, যা খুশি দাও, কোনো অসুবিধা নাই। শুধু একটাকে প্রকট দিলে আরেকটাকে প্রচ্ছন্ন দিবা। আবার ওই পাশে আগে যেটাকে প্রকট দিছে সেটাকে প্রচ্ছন্ন দিয়ে অন্যটাকে প্রকট দিবা, তাহলেই হবে। রং এটা সাদা, এটা ঘটনাচক্রে সাদা না হয়ে এটা হলুদ হতে পারতো, তাই প্রথমেই দুইটা সাদা দিলে তোমরা একটু কনফিউজড হয়ে যেতা। বাস্তবে এটাও সাদা এটাও সাদা, কিন্তু প্রথমে আমি সাদা দিয়ে শিখাই নাই, প্রথমে আমি হলুদ দিয়ে শিখাইছি। এই কারণে তোমাদের প্রথমে বুঝতে সুবিধা হয়েছে। আমি প্রথমেই সাদা দিলে তোমাদের মনের মধ্যে আরো ধাক্কা লাগতো, কিন্তু এখন এটা সাদা না হয়ে কালো হতে পারতো, সবুজ হতে পারতো, সেটা ম্যাটার না। এখানে ক্যাপিটাল এ একটা রং তৈরি করে, ক্যাপিটাল বি আরেকটা রং তৈরি করে, কিন্তু দুই ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি পাশাপাশি আসলে আরেকটা নতুন রং তৈরি হয়। এই নতুন রংটাই হচ্ছে পরিপূরণের জন্য হয়, এটাই হচ্ছে এখানে হচ্ছে মূল ফোকাস, পেছনে কিছু না। আচ্ছা, এবার এখানে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, গ্যামেট গুলো দিলাম, আর কিছু না। এই যে দেখো ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল এ স্মল বি, গ্যামেট গুলো দিলাম। এবার গ্যামেট গুলো সব এক জায়গায় আনতে হবে। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ভুল না হয় যেন, আমিও ভুল করতে পারি। ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি। এটার দিকে তাকাবো এটার দিকে তাকাবো, স্মলটা পরে লিখবা ক্যাপিটালটা আগে লিখবা। ক্যাপিটাল এ স্মল বি স্মল বি, দেখিও ভুল হয় কিনা, ভুল হলে কিন্তু রেজাল্ট বদলে যাবে। আচ্ছা, ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ঠিক আছে। আচ্ছা, দেখিও ভুল করি কিনা। স্মল এ ক্যাপিটাল বি ক্যাপিটাল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ ক্যাপিটাল বি স্মল বি ক্যাপিটাল এ স্মল বি স্মল বি স্মল এ ক্যাপিটাল বি স্মল বি স্মল এ স্মল বি স্মল বি। এবার আসো, তোমাকে শুধু মনে রাখতে হবে যেখানেই দেখবা এ আর বি প্রকট অবস্থায় একই ঘরের মধ্যে আছে, সেখানে এ একটা হোক প্রকট অথবা দুইটা হোক, আবার বি একটা হোক প্রকট অথবা দুইটা হোক, এ আর বি যদি ক্যাপিটাল লেটার অবস্থায় একই ঘরের মধ্যে দেখো, সেখানেই মিথস্ক্রিয়া হবে, সেখানে বেগুনি রং তৈরি হবে। তাহলে বেগুনি গুলো আগে লিখে রেখো, একটা বলো দুইটা বলো ব্যাপার না, এ আর বি একই ঘরে প্রকট দেখো কিনা খুঁজে বের করো, দেখো, ঠিক আছে। দেখো, একই ঘরে এ আর বি দেখলেই হয়েছে, সেখানেই মিথস্ক্রিয়া হবে, এখানেও হবে। একই ঘরে এ আর বি একই ঘরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পাইলেই ঘটনা ঘটে যাবে। একই ঘরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি পাইলেই হয়েছে, একই ঘরে ক্যাপিটাল এ ক্যাপিটাল বি, আর না এগুলো তো হচ্ছে না হচ্ছে না হচ্ছে না। একই ঘরে ক্যাপিটাল, এই কয়টা পাইছি, 1 2 3 4 5 6 7 8 9, বেগুনি হচ্ছে 9টা, আর বাকি সব হবে সাদা। এখানে ক্যাপিটাল এ এর জন্য সাদা, এখানে স্মল সরি এখানেও ক্যাপিটাল এ এর জন্য সাদা, এখানে ক্যাপিটাল বি এর জন্য সাদা, এখানে ক্যাপিটাল বি এর জন্য সাদা, এখানে ক্যাপিটাল এ এর জন্য সাদা, এখানে ক্যাপিটাল বি এর জন্য সাদা, আর এখানে রং তৈরির জন্য যখন কোনো কেউ নাই তখন এখানেও সাদা। তাহলে দেখো মোট সাদা পেয়ে যাব আমরা 7টা, আর বেগুনি পেয়ে যাব আমরা কয়টা, 9টা, তার মানে 9:7। তাহলে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের 9:3:3:1 এই অনুপাতটাও কিন্তু বদলে এখন 9:7 হয়ে গেল। হলো কেন? যেখানে যেখানে ক্যাপিটাল এ আর ক্যাপিটাল বি পাশাপাশি এসেছে, সেখানেই ওই মিথস্ক্রিয়া বা পরিপূরণের ঘটনা ঘটে বেগুনি রং তৈরি হয়েছে, সে কারণে এই ঘটনাটা ঘটেছে। বুঝতে পেরেছো না পারো নাই? তাহলে দেখো, মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত ব্যতিক্রম যখন ঘটে 9:7 অনুপাত তৈরি হয়, সেরকমের এক্সপেরিমেন্ট কিন্তু 2টা পাইছি আমরা, তাই না? আমরা যখন ওই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস পড়ছিলাম, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস, ওই যে তোমার মুখ আর বধির, সেখানেও কিন্তু আমরা 9:7 পাইছি। আর এইমাত্র আমরা পরিপূরক জিন, বা এটাকে অনেক সময় শুধু পূরক জিন বলে,
পরিপূরক জিন, এখানেও কিন্তু আমরা অনুপাত পাইছি 9:7। তাই পরীক্ষার সময় যদি তোমাকে উল্লেখ করে দেয় যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাতটি কিভাবে পরিবর্তিত হয়ে যায়, 9:7 অনুপাত কিভাবে তৈরি হয়, একটি উদ্ভিদের উদাহরণের সাহায্যে আলোচনা করো, তখন তোমাকে এই পরিপূরক জিনের এই মটরশুটির উদাহরণটা দিতে হবে। আর যদি বলে একটি প্রাণীর উদাহরণের সাহায্যে প্রমাণ করো, তখন তোমার দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস মানুষের ক্ষেত্রে যে মুখ বধির ওখানে যে 9:7 অনুপাত পাওয়া যায় সেটা তখন উল্লেখ করতে হবে। পরীক্ষায় প্রশ্ন কিন্তু এরকম আসতে পারে যে উদ্ভিদের একটি উদাহরণের সাহায্যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের অনুপাত পরিবর্তিত হয়ে কিভাবে 9:7 অনুপাত সৃষ্টি হয় ব্যাখ্যা করো। তখন উদ্ভিদ যদি বলে দেয় তখন বাধ্য হয়ে তোমাকে পরিপূরক জিন বা মটরশুটির এটা উল্লেখ করতে হবে। আর যদি প্রাণী বলে উল্লেখ করে দেয় তাহলে মানুষের ওই দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস ওইটা উল্লেখ করতে হবে। আর যদি তোমাকে ফ্রি করে দেয় যে মেন্ডেলের 9:3:3:1 অনুপাত কিভাবে বদলে 9:7 অনুপাত তৈরি হয়, একটি জীবের উদাহরণের সাহায্যে বুঝাও, তাহলে তুমি পরিপূরক জিনটা লিখলে সেটাও হবে, দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস লিখলে সেটাও হবে, যেটা মনে আসবে সেটাই লিখতে পারবা, কারণ দুইটার ক্ষেত্রে অনুপাত কিন্তু 9:7। আর যদি একেবারে উল্লেখ করে দেয় পরিপূরক জিন কাকে বলে, এই পরিপূরক জিনের কারণে কিভাবে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম ঘটে, উদাহরণ ও ব্যাখ্যা সহজে বুঝিয়ে দাও, তখন তো স্বাভাবিকভাবে তুমি পরিপূরক জিন মটরশুটির মধ্যে পেয়েছো সেটাই লিখতে হবে। অথবা যদি এরকম বলে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস কাকে বলে, একটি উদাহরণের সাহায্যে দ্বৈত প্রচ্ছন্ন এপিস্টাসিস ব্যাখ্যা করো, তখন তো তোমাকে বাধ্য হয়ে মুখ বধির যেটা ওটাই লিখতে হবে। এই কারণে তুমি এক্সপেরিমেন্ট গুলো মনে রাখার চেষ্টা করবা। আমি পুরো চ্যাপ্টারটা শেষ করলে সব আবার রিভিউ করে এমন ভাবে একটা সংক্ষিপ্ত কৌশল শিখাই দেবো যেন যে কোনো এক্সপেরিমেন্ট আসলে তুমি পারো। কিন্তু প্রথমে আগে শিখতে হবে, সেই শর্টকাট প্রসেসটা আমরা পরে শিখবো, আগে আমরা ডিটেলসটা শিখে নেই। তাহলে আমরা কি করলাম, এতক্ষণ ধরে তোমরা কি করছো জানো, শুধুমাত্র পরিপূরক জিনের সংজ্ঞা দিয়ে বসে আছো, আর কিন্তু তোমরা কিচ্ছু লেখো নাই। লিখছো বলো, কথা বলো। পরিপূরক জিনের সংজ্ঞা দেওয়া ছাড়া তোমরা এতক্ষণ ধরে হয়তো কিছুই লেখো নাই, আমি বুঝাইছি আর তোমরা দেখছো, ঠিক না বলো? জি স্যার। স্যার আমি এখন এই ছবিটা নিচ্ছি, ছবিটা নিয়ে আমি তোমাদের গ্রুপে দিয়ে দিব। আর আমি সংজ্ঞাটা যতটুকু পারি, উদাহরণ এবং ব্যাখ্যা যতটুকু পারি এখন লিখতে থাকবো, ঠিক আছে? তোমরা পরে এই ছবিটা দেখে দেখে এক্সপেরিমেন্টটা ওখানে বসিয়ে দেবা। কারণ জেনেটিক্সে বুঝতে একটু সময় লাগে। এই ছবিটা পাইছো, দেখছো? আমি যে খাতায় ছবিটা এইমাত্র তোমাকে বুঝাইলাম সেটারই ছবি এটা, ঠিক আছে? দেখতে পাচ্ছ সবাই? জি স্যার। জি স্যার। আচ্ছা, তোমরা পরিপূরক জিন সংজ্ঞা দিয়েছো, তার নিচে উদাহরণ শব্দটা লেখো। যার একান্ত 5টায় পড়া আছে, সরি 4টায়, সে বের হয়ে যাও, আর যার পড়া নাই তারা থাকো। সে পরে দরকার বোধে রেকর্ড দেখে নিবা। আমি এটা লেখাটা দেখি শেষ করে দিতে পারি কিনা। লেখা লিখতে বেশি সময় লাগবে না, এই পরিমাণ জায়গা যদি তুমি খালি রাখো এক্সপেরিমেন্টের, তাহলে আর সময় বেশি লাগবে না। উদাহরণ শব্দটা লিখছো? স্যার ব্যাখ্যার পর এইটা আঁকার জন্য জায়গা রাখবো নাকি ব্যাখ্যার পরে? ব্যাখ্যার পরে না তো, আরে বাবা ব্যাখ্যার পরে না তো, সংজ্ঞা দিয়েছো না প্রথম পরিপূরক জিনের? স্যার সংজ্ঞাই বলতে চাইছি, ভুলে ব্যাখ্যা বলে ফেলছি। সেই সংজ্ঞার নিচে লেখো উদাহরণ, সংজ্ঞার নিচে একটা শব্দ লেখো উদাহরণ। উদাহরণ শব্দটা লিখছো? জি স্যার। সেই উদাহরণের সামনে লিখতে থাকো, তারপর জায়গা কখন খালি রাখতে হবে আমি বলবো। একটা লাইন লেখো উদাহরণের সামনে, লেখো মটরশুটির দুটি জাত আছে যাদের উভয়ের ফুল সাদা। মটরশুটির দুটি জাত আছে যাদের উভয়ের ফুল সাদা। লিখছ? জি স্যার। মটরশুটির একটি জাত আছে যাদের উভয়ের ফুল সাদা, লিখছ? আচ্ছা,
এবার একেবারে পুরো ওই পৃষ্ঠাটা বাদ দাও। আমার মনে হয় তোমরা যে দুইটা সংজ্ঞা লিখছো আর তারপরে এইমাত্র উদাহরণ শব্দটা লিখে একটা লাইন লিখছো, এখন আর ওই পৃষ্ঠার জায়গা আছে কতটুকু বলো তো? অর্ধেক আছে না অর্ধেকের কম? কতটুকু আছে? স্যার অর্ধেকে কম আছে। অর্ধেকের কম থাকলে তাহলে তো আবার এইটা পুরো লেখা শেষ করতে পারবা না। ছোট ছোট করে লিখলে পারবা। এইটুকু লিখবা, এই যে এইটুকু। এইটুকু কি অর্ধেকের কম যে আছে তার মধ্যে ধরবে? এই যে এইটুকু। না স্যার, ওই পাশে যাওয়া লাগবে আসলে। ওই পাশে যদি যাইতে হয় তাহলে কি করবা তুমি? তাহলে বাকি যে ল্যাঙ্গুয়েজ গুলো আমি এখন বলবো সেগুলো সব এই পৃষ্ঠায় লেখো। লেখা এই যে এক্সপেরিমেন্টটা, এই যে এইটা পুরোটা অন্য পৃষ্ঠায় যে লিখবা। কারণ এই এক্সপেরিমেন্টটার একটুখানি এই পাশের পৃষ্ঠায়, বাকিটুকু ওই পাশের পৃষ্ঠায়, এরকম কখনো লেখা যাবে না। এখান থেকে শুরু করে এইটুকু সবটুকু এক পৃষ্ঠায় লিখতে হবে। তাহলে তুমি, আমি এখন বাকি ল্যাঙ্গুয়েজ গুলো বলবো, তুমি লিখতে থাকো। আর এই ফ্লো চার্ট বা চেকার বোর্ড এইটার জন্য পরবর্তী পৃষ্ঠায় জায়গা রাখবা। লেখো, মটরশুটির দুটি জাত আছে যাদের উভয়ের ফুল সাদা। দাড়ি, সাথেই লেখো, ফুলের রং অভিন্ন হলেও দুজনের যেহেতু ফুল সাদা তাহলে মানে ফুলের রং অভিন্ন। ফুলের রং অভিন্ন হলেও অন্যান্য বৈশিষ্ট্যে মটরশুটির জাত দুটি আলাদা। ফুলের রং একই হলেও বা অভিন্ন হলেও অন্যান্য বৈশিষ্ট্যে মটরশুটির জাত দুটি আলাদা। ফুলের রং অভিন্ন হলেও অন্যান্য বৈশিষ্ট্যে মটরশুটির জাত দুটি আলাদা। দাড়ি, লিখছ? ফুলের রং অভিন্ন হলেও অন্যান্য বৈশিষ্ট্যে মটরশুটির জাত দুটি আলাদা। কথাটা লিখছো না লেখো নাই? লিখো। দাড়ি, সাথে লেখো, এরকম দুটি আলাদা জাতের সাদা ফুল বিশিষ্ট মটরশুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে সবগুলি উদ্ভিদের ফুল বেগুনি বর্ণের পাওয়া যায়। এরকম দুটি আলাদা জাতের সাদা ফুল বিশিষ্ট মটরশুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে সবগুলি বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। তোমরা নিশ্চয়ই জানো, আমরা উদাহরণ যখন লিখবো সেখানে এক্সপেরিমেন্টের কার সাথে কার ক্রস করে কি পাওয়া যায় প্রথম বংশধরে, আবার প্রথম বংশধরের দুইটার মধ্যে ক্রস করলে দ্বিতীয় বংশধরে কি পাওয়া যায়, শুধু এগুলোই লিখবো। তার কারণগুলো কি সেটা কিন্তু লিখবো না, কারণগুলো লিখবো ব্যাখ্যার মধ্যে। তাহলে আমি আবার বলছি, মটরশুটির দুটি জাত আছে যাদের উভয়ের ফুল সাদা। ফুলের রং অভিন্ন হলেও অন্যান্য বৈশিষ্ট্যে জাত দুটি পরস্পর আলাদা। এরকম দুটি ভিন্ন জাতের সাদা ফুল বিশিষ্ট মটরশুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে সবগুলো উদ্ভিদের বেগুনি ফুল পাওয়া যায় বা সবগুলো বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। লিখছো? জি স্যার। দাড়ি, সাথে লেখো, প্রথম বংশধরে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে প্রথম বংশধরে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশধরে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়।
প্রথম বংশধরে প্রাপ্ত এরকম দুটি বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশধরে মানে F2 জনুতে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। লেখা হলে বলিও। প্রথম বংশধরে প্রাপ্ত এরকম দুটি বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে দ্বিতীয় বংশধরে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়। লিখছো কিনা দেখো। জি স্যার লিখছি। ঠিক আছে, এবার নিচে লেখো ব্যাখ্যা। এবার কিন্তু জায়গা রাখতে হবে তোমাকে। ব্যাখ্যা লেখার আগে অবশ্যই এইটা লেখার জন্য জায়গা রাখতে হবে। তাহলে তুমি পরের পেজে চলে যাও। লেখাটা শুরু হবে কিন্তু এখান থেকে। এই যে এইটুকু লিখতে হবে তোমাকে। দাগটা আসে না কেন? এই যে এইটুকু লেখার জন্য তোমার যতটুকু জায়গা লাগবে ঠিক ততটুকু জায়গা তুমি রাখো। তার নিচে গিয়ে তুমি লেখো ব্যাখ্যা। এবং অবশ্যই এই চেকার বোর্ডটা কিন্তু বড় করে আঁকবা। এখানে আমি অনেক ছোট করে আঁকছি যাতে তোমাদের অল্পের মধ্যে দেখাতে পারি, কিন্তু তোমরা অবশ্যই একটা বড় পরিষ্কার চেকার বোর্ড আঁকবা। তাহলে সেই পরিমাণ জায়গা খালি রেখে তার নিচে লেখো ব্যাখ্যা। লিখছো? ব্যাখ্যা কথাটা লিখছো কিনা জায়গা খালি রেখে? জি স্যার। আচ্ছা, এখন লেখো এখানে ফুলের রং সাদা হলেও মটরশুটির জাত দুটি ভিন্ন। এবং এখানে ফুলের রং সাদা হলেও মটরশুটির জাত দুটি ভিন্ন এবং উভয় জাতে ফুলের রং তৈরির জন্য দুটি ভিন্ন অ্যালিল দায়ী। এবং উভয় জাতের ক্ষেত্রে ফুলের রং তৈরির জন্য দুটি ভিন্ন অ্যালিল দায়ী। এখানে ফুলের রং সাদা হলেও মটরশুটির জাত দুটি ভিন্ন এবং উভয় জাতের ক্ষেত্রে ফুলের রং তৈরির জন্য দুটি ভিন্ন অ্যালিল দায়ী। লিখছো? জি স্যার। দায়ী সাথে লেখো এক্ষেত্রে দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে যার একটি অ্যালিল এক্ষেত্রে দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে যার একটি অ্যালিল এক্ষেত্রে দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে যার একটি অ্যালিল বিশুদ্ধ প্রকট অবস্থায় প্রথম জাতে সাদা ফুল তৈরি করে যার একটি এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় প্রথম জাতে সাদা ফুল তৈরি করে এবং অপর এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় দ্বিতীয় জাতে সাদা ফুল তৈরি করে। দাঁড়ি এখানে দুটি এলিল পাশাপাশি অবস্থান করে যার একটি এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় প্রথম জাতে সাদা ফুল তৈরি করে এবং অপর এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় দ্বিতীয় জাতে সাদা ফুল তৈরি করে।
দাঁড়ি। এখানে দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে, যার একটি অ্যালিল বিশুদ্ধ প্রকট অবস্থায় প্রথম জাতে সাদা ফুল তৈরি করে এবং অপর অ্যালিল বিশুদ্ধ প্রকট অবস্থায় দ্বিতীয় জাতে সাদা ফুল তৈরি করে। লেখা হলে বলো। লেখা হলে বলবা। জি স্যার, লেখা হয়েছে। এখানে দুটি অ্যালিল পাশাপাশি অবস্থান করে, যার একটি এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় প্রথম জাতে সাদা ফুল তৈরি করে এবং অপর এলিল বিশুদ্ধ প্রকট অবস্থায় দ্বিতীয় জাতে সাদা ফুল তৈরি করে। দাঁড়ি। মনে করি প্রথম জাতের জিনোটাইপ, মনে করি প্রথম জাতের জিনোটাইপ এটা এরকম লেখো, দুইটা ক্যাপিটাল এ সাথেই লেখো দুইটা স্মল বি, এবং দ্বিতীয় জাতের জিনোটাইপ এটা লেখো। মনে করি প্রথম জাতের জিনোটাইপ এটা এবং দ্বিতীয় জাতের জিনোটাইপ এটা। লিখছ? মনে করি প্রথম জাতের জিনোটাইপ এটা লেখো এবং দ্বিতীয় জাতের জিনোটাইপ এটা লেখো। তুমি মনে করো, তার মানে কি তুমি এ বি না ধরে অন্য কোনো লেটারও ব্যবহার করতে পারো, কোনো সমস্যা নেই। লিখছো লাইনটা? মনে করি প্রথম জাতের জিনোটাইপ এটা এবং দ্বিতীয় জাতের জিনোটাইপ এটা। লিখছো? জি স্যার। দাঁড়ি। সাথে লেখো প্রথম জাতের ফুল সাদা হয়, প্রথম জাতের ফুল সাদা হয়, লেখো ক্যাপিটাল এ এর জন্য, এবং দ্বিতীয় জাতের ফুল সাদা হয়, লেখো ক্যাপিটাল বি এর জন্য। প্রথম জাতের ফুল সাদা হয় ক্যাপিটাল এ এর জন্য, আর দ্বিতীয় জাতের ফুল সাদা হয় ক্যাপিটাল বি এর জন্য। লিখছ? প্রথম জাতের ফুল সাদা হয় ক্যাপিটাল এ এর জন্য এবং দ্বিতীয় জাতের ফুল সাদা হয় ক্যাপিটাল বি এর জন্য। লিখছো কিনা বলো? জি স্যার। দাঁড়ি। যখন প্রথম ও দ্বিতীয় জাতের মধ্যে ক্রস করা হয় তখন, যখন প্রথম ও দ্বিতীয় জাতের মধ্যে ক্রস করা হয় তখন প্রথম বংশধরে লেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ সৃষ্টি হয়। যখন প্রথম এবং দ্বিতীয় জাতের মধ্যে ক্রস করা হয় তখন F1 জনুতে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ সৃষ্টি হয়, এবং যখন প্রথম এবং দ্বিতীয় জাতের মধ্যে ক্রস করা হয় তখন F1 জনুতে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ সৃষ্টি হয়, এবং লিখছা? জি স্যার। এবং লেখো ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি এর মধ্যে মিথস্ক্রিয়ার ফলে একটি নতুন বৈশিষ্ট্য বেগুনি রং সৃষ্টি হয়। এবং ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি এর মধ্যে মিথস্ক্রিয়ার ফলে একটি নতুন বৈশিষ্ট্য বেগুনি রং সৃষ্টি হয়। দাঁড়ি। পুরো লাইনটা আবার বলছি। যখন প্রথম ও দ্বিতীয় জাতের মধ্যে ক্রস করা হয় তখন F1 জনুতে ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি জিনোটাইপ সৃষ্টি হয়, এবং
ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি এর মধ্যে মিথস্ক্রিয়ার ফলে একটি নতুন বৈশিষ্ট্য বেগুনি রং সৃষ্টি হয়। দাঁড়ি লিখছো? জি স্যার। দাঁড়ি, এখানে বেগুনি রঙের সাপেক্ষে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি পরস্পরের পরিপূরক জিন। এখানে বেগুনি রঙের সাপেক্ষে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি পরস্পরের পরিপূরক জিন। এখানে বেগুনি রঙের সাপেক্ষে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি পরস্পরের পরিপূরক জিন। লিখতে পারছো কিনা দেখো। জি স্যার, লিখছি। দাঁড়ি, সাথে লেখো, এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদ এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদ, ব্র্যাকেটের মধ্যে আবার লেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি এর মধ্যে ক্রস করা হলে এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদ, ব্র্যাকেটে লেখো ক্যাপিটাল এ স্মল এ ক্যাপিটাল বি স্মল বি, ব্র্যাকেট শেষ করে লেখো এর মধ্যে ক্রস করা হলে F2 জনুতে এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত দুটি বেগুনি ফুল বিশিষ্ট উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে F2 জনুতে, লিখছা? জি স্যার। F2 জনুতে যে সকল উদ্ভিদে একই সাথে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি জিন অবস্থান করে, যে সকল উদ্ভিদে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি একই সাথে অবস্থান করে সে সকল উদ্ভিদের ফুল বেগুনি রঙের হয়ে থাকে। এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে F2 জনুতে যে সকল উদ্ভিদে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি জিন একসাথে অবস্থান করে সে সকল উদ্ভিদের ফুল বেগুনি রঙের হয়ে থাকে। এই পরিপূরণের ঘটনার জন্যই F1 জনুতে প্রাপ্ত বেগুনি ফুল বিশিষ্ট দুটি উদ্ভিদের মধ্যে ক্রস করা হলে F2 জনুতে যে সকল উদ্ভিদে ক্যাপিটাল এ ও ক্যাপিটাল বি জিন একসাথে অবস্থান করে সে সকল উদ্ভিদের ফুল বেগুনি রঙের হয়ে থাকে। লিখছ? জি স্যার। দাঁড়ি, সাথেই লেখো পরিপূরণের এই ঘটনার জন্যই F2 জনুতে 9:7 অনুপাতে পরিপূরণের এই ঘটনার জন্যই F2 জনুতে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। পরিপূরণের এই ঘটনার জন্যই F2 জনুতে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম।
পরিপূরণের এই ঘটনার জন্যই F2 জনুতে 9:7 অনুপাতে বেগুনি ও সাদা ফুল বিশিষ্ট উদ্ভিদ পাওয়া যায়, যা মেন্ডেলের দ্বিতীয় সূত্রের একটি ব্যতিক্রম। দাঁড়ি লিখতে পারছো কিনা দেখো। জি স্যার। তাহলে আজকে এটুকুই, আমি ছবিটা গ্রুপে দিয়ে দিচ্ছি, ছবিটা দেখে ফাঁকা জায়গায় যেটুকু লেখা লাগবে লিখে নিবা। সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।